লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারবো ঝাঁপি ইনকাকে বলেন, আমার এত বড় সর্বনাশ করেই তুমি এখানে ঘাপটি মেরে বসে আসো। ইনকা বলেন, কিসের সর্বনাশ? হ্যাঁ, কি বলছো এসব? আর এরকম অসভ্যর মতো কেন চিৎকার করছো তুমি? ঝাঁপি বলেন, তুমি অসভ্য ইনকাদি, তুমি একটা নোংরা খারাপ মানুষ। আমার উপর গায়ে ঝাল মেটাতেই তুমি আমার দোকানটা পুড়িয়ে দিলেই এখনো যে মুখে চিৎকার করছি, গায়ে হাত তুলিনি। এটাই তোমার ভাগ্য ভালো। যবে থেকে আমি দোকানটা খুলেছি তবে থেকে তুমি আমার পেছনে পড়ে আসো। যখন দেখলে আর কোনো উপায় নেই তখন আমার দোকানটা পুড়িয়ে দিলেই ইনকা বলেন, একদম আমার সাথে এভাবে কথা বলবে না ঝাঁপি। কি প্রমাণ আছে তোমার কাছে? ঝাঁপি বলেন, যখন আগুনটা লেগেছে তখন একমাত্র তুমি মণ্ডপে ছিলে না ইনকাদি। ইনকা বলেন, বাবা, তাতে এটা প্রমাণ হয়ে গেল যে আমি তোমার দোকান জ্বালিয়ে দিয়েছি। সে তো তখন দীপ মণ্ডপে ছিল না। ঝাঁপি বলেন, এই আর একটাও বাজে কথা বললেই জিপ টেনে ছিঁড়ে নেব একদম। তুমি একদম ঠিক কথা বলেছো যে এটা সলিড প্রমাণ নয়। আর যদি আমার কাছে সলিড প্রমাণ থাকতো না তাহলে তুমি এখানে আস্ত দাঁড়িয়ে থাকতে না। দীপের মা ইনকাকে বলেন, সবকিছু ঠিকঠাক থাকলেই ইনকা আজ তোমার মাথায় নোয়াই সিঁদুর পরিয়েই আমার ছেলের আয়ু আর মঙ্গলের জন্য প্রার্থনা করতাম। আমার আর কপাল। ইনকা বলেন, তুমি একদম চিন্তা করো না আন্টি, সেই সুযোগ তুমি পাবেই। দীপ কোনোদিনও ওই ঝাঁপিকে নিজের স্ত্রী বলে মানেনি, আর না তো কোনোদিন মানবেই। আমি আজ নিজের চোখেই দেখেছি জানো, ঝাঁপি গেছিল দীপের কাছ থেকে সিঁদুর পরার জন্য, কিন্তু দীপ রিফিউজ করে দিয়েছে। এই হাফ বিয়ে নিয়ে সারা জীবন কাটানো পসিবল, তাই এর একটা সলিউশন হবেই, করতেই হবেই। তখন দীপের আবার একটা টপার বিয়ে হবেই, দীপের ভালোবাসার মানুষ, মানে আমার সাথে। তখন এই ডিভোর্স ফ্রি গ্রামের রূপকথার গল্প আর লক্ষ্মী নারায়ণের জুটিকে আলাদা করে দিলেই দীপের জীবনে বড় বিপদ হয়ে যেতে পারে। এ সমস্ত বাজে কুসংস্কার দিয়ে আমাদেরকে আর আটকানো যাবে না আন্টি। তখন তুমি দীপ আমি এই দশমীর দিনেই আমাকে সিঁদুর পরিয়ে প্রাণ ভরে আশীর্বাদ করো। দীপ ঝাঁপিকে বলেন, কি আবল তাবল বলছিস তুই? ঝাঁপি বলেন, মানুষ প্রেমে পড়লে এমন আবল তাবল বকে মিস্টার সরকার? আর আমি সেই যে তোমার প্রেমে পড়লাম আর উঠলামই না। দীপ বলেন, কি হচ্ছেটা কি ঝাঁপি? সিনক্রেট করিস না, বাড়ি চল। ঝাঁপি বলেন, না, আমি বাড়ি যাব না, আমি তোমার কাছে থাকবো। আমার কিন্তু প্রচুর আত্মসম্মান। শুধু তোমার কাছেই এলে না আমি কেমন ক্যাবলা হয়ে যাই, মনে হয় সারাক্ষণ তোমায় হা করে দেখি। সময় পেরিয়ে কেটে যাক, আমি শুধু তোমায় দেখি। তুমি কি সুন্দর গো। আমি জানি তোমার মনে এখনোই ইনকা দিতে মজে আছে, আর হবেই না বা কেন? বড়লোকের মেয়ে মেম সাহেব, থার্ড পার্টি আলাদা। ঝাঁপি বর্ধমান লোকাল। তবে আজ একটা কথা আমি তোমায় হলপ করে বলছি, একদিন আসবে জানো যেদিন এই বর্ধমান লোকাল ইন্টারন্যাশনাল হবেই, আর সেই দিন তোমার আমার উপর গর্ব হবেই। আর সেদিন তুমি আমায় ভালো না বেসে পারবে না গো। দীপের মা ইনকাকে বলেন,